শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে। কি বলা হয়েছে তাতে? বলা হয়েছে, দিস ইজ রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ হেডমাস্টার হেডমিস্ট্রেস ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ আমরা যেটা দেখেছিলাম যে এর আগে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে একটা অ্যাপ্লিকেশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, যেটা 2024-এর 6 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট, সেটাতে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসকে রিক্রুট করার জন্য একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করা হয়েছিল। কিন্তু একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করলেই তো ব্যাপারটা সম্পূর্ণ হয় না, তারপর একটা ডিটেলড সবকিছু দিতে হয় যে যাদেরকে রিক্রুট করা হবে তাদের ক্ষেত্রে ভ্যাকেন্সি, তাদের এজ লিমিট কিরকম, তাদের কোয়ালিফিকেশন, তাদের স্কেল অফ পে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু করে কবে থেকে ফর্ম ফিল আপ শেষ হবে, এই সমস্ত কিছু একটা বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া উচিত। এবার পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে 15ই মার্চ যেটা বলেছিল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টে, যে 5 এপ্রিলে এটা তাদের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। কিন্তু আজকে পাবলিক সার্ভিস কমিশন 9 এপ্রিলে যেটা জানিয়েছে সেটা হচ্ছে, ডিউ টু non-availability of information from the concerned department, the detailed information regarding vacancy, age limit, qualification, scale of pay, closing date could not be uploaded on 5th April as was declared in the indicative advertisement. It will be made available on the Commission's website including date of submission of application through online and other related date as and when available from the concerned department. অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই যে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস রিক্রুটমেন্টের ব্যাপারটা রয়েছে সেটার সম্পর্কে ভ্যাকেন্সি, এজ লিমিট, কোয়ালিফিকেশন, স্কেল অফ পে, এইগুলোর কোনো রকম কোনো যে ইনফরমেশন সেগুলো এখনো পর্যন্ত অ্যাভেলেবেল নয়। ফলে পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে যেরকম বলেছিল 15ই মার্চে যে এটা আপলোড করা হবে 5 এপ্রিল, কিন্তু সেটা আপলোড করা যায়নি কেন? কারণ রেসপেক্টিভ ডিপার্টমেন্ট থেকে এখন ইনফরমেশন পাওয়া যায়নি। যখন পাওয়া যাবে তখন তারা এটা তাদের ওয়েবসাইটে জানিয়ে দেবে এবং কবে থেকে ফর্ম ফিল আপ করে কতদিন পর্যন্ত দেওয়া যাবে সেটাও জানাবে। আমরা বিভিন্ন সময় দেখি যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আপলোড হয়ে যাওয়ার পরে তারপরেও বিস্তারিত বিজ্ঞপ্তি আসতে দেরি হয়। আমাদের মনে সবসময় একটা সংশয় থাকে যে কেন এখনো বিজ্ঞপ্তিটা আসছে না। আজকের এই বিষয়টা দেখে আমার কাছে জিনিসটা আরো স্পষ্ট হলো। সেটা হচ্ছে, যে ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা হবে সেই ডিপার্টমেন্ট থেকে যদি প্রয়োজনীয় ইনফরমেশন, ভ্যাকেন্সি, এজ লিমিট, কোয়ালিফিকেশন পাবলিক সার্ভিস কমিশনকে না দেয়, ফলে তাদের পক্ষে সেটা আপলোড করার সুযোগ হয় না। যেভাবে এখানে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিসের মাধ্যমে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসের রিক্রুটমেন্টের ডিটেলড ইনফরমেশনগুলো এখনো পিএসসির কাছে অ্যাভেলেবেল নয়, তাই তারা কথা দিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে গেল এবং তারা 5 তারিখে আপলোড করতে পারলো না। যখন তাদের ইনফরমেশনগুলো রেসপেক্টিভ ডিপার্টমেন্ট থেকে দেবে তখন তারা এটা পাবে। আমরা শুধুমাত্র এইটা কেন, আমরা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেই দেখি যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আপলোড হয়ে যায় কিন্তু তারপরেও ডিটেলড ইনফরমেশন বা ডিটেল নোটিফিকেশন আসতে সময় নেয়। আজকের এটা থেকে তার কারণটা স্পষ্ট হলো যে তাদের কাছে নির্দিষ্ট যে ইনফরমেশন সেটা অ্যাভেলেবেল না থাকার জন্যই এই ব্যাপারটা হয়ে থাকে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আজকে প্রকাশিত হয়েছে এবং সেটা প্রকাশ করেছে কারা? সেটা প্রকাশ করেছে যে অল ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন। এবং তারা যেটা জানিয়েছে সেটা হচ্ছে CHSL এক্সাম, অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি যে এক্সামিনেশনটা, সেটার ফর্ম ফিল আপ শুরু হবে 8 এপ্রিল থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 7th মে পর্যন্ত। 8 এপ্রিল থেকে শুরু হবে, 7th মে পর্যন্ত চলবে। এবং এটার মাধ্যমে রিক্রুট করা হবে লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টে। আবার ডেটা এন্ট্রি অপারেটর যেগুলো রয়েছে সেখানেও রিক্রুট করা হবে। টেন্টেটিভ ভ্যাকেন্সি যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 3712। টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 3712 এবং এখানে ফর্ম ফিল আপ যেটা রয়েছে সেটা শুরু করতে বলা হয়েছে। টিয়ার 1 এবং টিয়ার 2 সেটাতে পরীক্ষা হবে। পরীক্ষার বিস্তারিত যে বিজ্ঞপ্তি, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল ইন্টেলিজেন্স, তারপরে হচ্ছে অ্যারিথমেটিক স্কিল, জেনারেল অ্যাওয়ারনেস, এগুলোর ওপর যে টিয়ার 1 পরীক্ষা হবে, তারপরে যে ম্যাথামেটিক্যাল এবিলিটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল ইন্টেলিজেন্স, এই সমস্ত কিছুর ওপর যে মেন্স হবে বা মেন্স বলছি টিয়ার 2 হবে, তারপরে টাইপিং টেস্ট হবে, এই সমস্ত ব্যাপারগুলো এবং তাদের যে সিলেবাস, যে কোন পরীক্ষাতে কি সিলেবাস থাকবে সেগুলো কিন্তু এখানে বিস্তারিতভাবে আজকে তাদের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। আমার বিশ্বাস যে এই চ্যানেলের বহু পরীক্ষার্থী আছেন যারা এই CHSL পরীক্ষা যেটা সেটা দিয়ে থাকেন। তাই আমি সবাইকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা
প্রত্যেকে এই ওয়েবসাইটে যাবেন যারা ফর্মটা ফিল আপ করতে চান, এবং সেখানে গিয়ে বিস্তারিতভাবে এই নোটিফিকেশনটা প্রথমে পড়ে নেবেন। পড়া কমপ্লিট হয়ে গেলে তারপরে এই ফর্মটা ফিল আপ করার জন্য যে প্রসিডিওর রয়েছে সেটার সম্পর্কে অবশ্যই এগোবেন। এবং এখানে যেটা সব থেকে ভালো বলে আমার মনে হয়েছে সেখানে হচ্ছে বিস্তারিত যে সিলেবাস দিয়ে দেওয়া, সেটা অঙ্কের ক্ষেত্রে মেনলি, যেমন নাম্বার সিস্টেম, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক ইকুয়েশন, অ্যালজেব্রা, নাম্বার, তারপরে হচ্ছে জিওমেট্রি, মেনসুরেশন, ত্রিকোণমিতি, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, সব কিছু আছে। আমাদের এটা দেখে মনে হতে পারে যে প্রচুর জিনিসপত্র রয়েছে, কঠিন জিনিসপত্র রয়েছে, কিন্তু এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই যে প্রত্যেকটা জিনিস সুনির্দিষ্ট করে দেওয়া যে কি কি থাকবে, ত্রিকোণমিতি, সাইন টু থিটা, কস টু থিটা, এই ফর্মুলা থেকে অঙ্ক থাকতে পারে, রাইট সার্কুলার পিরামিড, প্যারালেলোপিপেড থেকে অঙ্ক থাকতে পারে, প্রিজম থেকে অঙ্ক থাকতে পারে, জিওমেট্রির ক্ষেত্রে অঙ্ক থাকতে পারে বিভিন্ন জিওমেট্রিক্যাল ফিগার থেকে, সার্কেল, কর্ডস থেকে, ট্যানজেন্ট থেকে, অ্যাঙ্গেল, সাবটেন্ডেন্ট, সেইগুলো যে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, এইটা পাবলিক সার্ভিস কমিশনারের উচিত তাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বলে দেওয়া, WBCS এবং অন্যান্য পরীক্ষা, যাতে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে গিয়ে কোনো অসুবিধার মুখোমুখি হতে পারে না হয়, এটাই বক্তব্য। আর যদি তোমরা মনে করো ভিডিওটা ভালো লাগে, লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং এই সংক্রান্ত সমস্ত রকম বিস্তারিত আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা যদি মনে করো পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য মক টেস্ট নেবে, তাহলে সেই সংক্রান্ত মক টেস্ট আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম ভিডিও 26শে মার্চ, যে এবং আমি এখনো পর্যন্ত 17টা ক্লার্কশিপের মিসলেনিয়াস এবং 10টা ক্লার্কশিপের মক টেস্ট তৈরি করেছি। যদি কেউ নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করো। ভালো থেকো, বিজয়ী হও, সফল হও।